গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আজকে আমরা গ্রিগনার রিয়েজেন্ট এবং তার সিনথেটিক ইউজ এই অংশটা নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে দেখো, এখানে এটা কমপ্লিট ভিডিও দেওয়া হচ্ছে যেখানে আমরা গ্রিগনার রিয়েজেন্ট সম্বন্ধে সকল বিক্রিয়াগুলোকেই পাবো। ঠিক আছে, প্রথম বলি গ্রিগনার রিয়েজেন্ট মানে কি। গ্রিগনার রিয়েজেন্ট মানে হচ্ছে কি না, ড্রাই ইথারিয়াল সলিউশন অফ অ্যালকিল অর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অর্থাৎ একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে না, যে সকল যৌগে কার্বনের সঙ্গে মেটাল অর্থাৎ ধাতুর ডাইরেক্ট একটা কোভ্যালেন্ট বন্ডেড থাকে, তখন তাদের বলা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। তো এখানে এটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপে যে কার্বন আছে তার সঙ্গে ম্যাগনেসিয়ামের ডাইরেক্ট লিঙ্ক থাকে, তাই এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড বা এটাকে অর্গানো ম্যাগনেসিয়াম কম্পাউন্ডও বলা যেতে পারে। এটাকে জেনারেলি এক্সপ্রেস করি আমরা RNGX বা ARNGX। এটাকে ইথার, এই ইথার বলতে আমরা শুষ্ক ইথার ব্যবহার করি, সেই দ্রবণটা। এই দ্রবণটাকে আমরা গ্রিগনার রিজেন্ট বলি, যেটা 1900 সালে বিজ্ঞানী গ্রিগনার আবিষ্কার করেছিলেন এবং যার সিনথেটিক ইউজ বর্তমানে প্রচুর, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম আমরা স্ট্রাকচার অংশটা দেখি। স্ট্রাকচার মানে তার গঠন কীরকম দেখতে। না, এর স্ট্রাকচারটা এখনও ওয়েল এস্টাবলিশ নয়। দেখা গেছে যে ক্রিস্টালাইন ফর্মে আমরা ইথার মাধ্যমে RNGX-OET2 এই ফর্মে আমরা সেটাকে কেলাসিত করতে পারি। মনোমেরিক ফর্ম দেখা যাচ্ছে টেট্রাহেড্রাল ফ্যাশনে থাকে, যেখানে ম্যাগনেসিয়ামের কেন্দ্রে থাকে একদিকে অ্যালকিল গ্রুপ, একদিকে এক্স মানে হ্যালোজেন। হ্যালোজেনটি অবশ্যই ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, আর দুটি ইথারের অণু কোঅর্ডিনেট বন্ড করে থাকে। এছাড়াও ডাইমেরিক ফর্ম পাই, অর্থাৎ ডাইমারাইজ ফর্ম, যেখানে দেখতে পাচ্ছি যে RNGX-এর একটা অণু আরেক অণু RMGX, তারা একে অপরের কোঅর্ডিনেট অবস্থায় লিঙ্কড আছে এবং ইথার বাকি কোঅর্ডিনেশন নাম্বারগুলো ফুলফিল করছে। তো এই ফর্মেগুলো পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা আসছি কিভাবে আমরা এটাকে প্রিপেয়ার করব, অর্থাৎ প্রস্তুত করব। এটা প্রস্তুত করতে গেলে খুব সহজ ব্যাপার না, ড্রাই ইথারিয়াল সলিউশন অফ অ্যালকিল অর অ্যারাইল হ্যালাইডটাকে ড্রপ ওয়াইজলি অ্যাডেড করব। ঠিক আছে, টু দ্য ইথারিয়াল সলিউশন অফ ম্যাগনেসিয়াম রিবন। তো বলে রাখি যে এটা বিক্রিয়াটা খুবই দেখতে সহজ, কিন্তু প্রস্তুত করাটা খুবই কঠিন। যদি সামান্যতম একটু এদিক ওদিক হয় তাহলে গ্রিগনার রিজেন্ট পুরোপুরি তৈরি হবে না। তো আমরা এখানে কি করব না, এখানে নিয়েছি একটা পাত্র যেটা ইথারের মধ্যে ম্যাগনেসিয়াম কুচিকে দ্রবীভূত করে রাখা আছে, আর ড্রপ বাই ড্রপ ফোঁটা ফোঁটা করে অ্যালকিল হ্যালাইড আমরা যোগ করব এবং কন্টিনিউয়াসলি আমরা নাড়তে থাকব এবং তৈরি হবে যে একটা মিশ্রণ, সেটাকে বলছি আমরা গ্রিগনার রিয়েজেন্ট আর RNGX। যদি এর বিপরীত প্রক্রিয়াটা করা হতো, অর্থাৎ নিচে আমরা RX আর উপরে যদি ম্যাগনেসিয়াম রিবন ঢালা হতো, তাহলে সেক্ষেত্রে কী হতো না, উৎপন্ন RNGX অতিরিক্ত যে RX অর্থাৎ অ্যালকিল হ্যালাইড থাকতো তার সঙ্গে বিক্রিয়া করে এখানে আমার উচ্চতর অ্যালকেন তৈরি হয়ে যেত। ঠিক আছে, এছাড়াও এই গ্রিগনার রিয়েজেন্ট তৈরি করতে গেলে আমরা শুষ্ক ইথারিয়াল মাধ্যম নিতে হবে। যদি অ্যাকোয়াস অথবা অ্যালকোহল থেকে থাকে তাহলে তার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে, তাই আমরা উপযুক্ত গ্রিগনার রিয়েজেন্ট আমরা পাবো না। এবার আমরা রেট অফ দ্য রিয়াকশান, অর্থাৎ এই যে গ্রিগনার রিয়েজেন্ট প্রস্তুতি দেখলাম যে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম রিবনের বিক্রিয়া শুষ্ক ইথারিয়াল মাধ্যমে হচ্ছে, সেখানে আমরা অ্যালকিল হ্যালাইডটা যদি আয়োডিন নেই সেক্ষেত্রে দেখব রেটটা সবচেয়ে ভালো বা ফাস্টার দেন হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তার কারণটা হচ্ছে এখানে লিভিং গ্রুপ এবিলিটি, কারণ ম্যাগনেসিয়াম যখন ইলেকট্রন দিয়ে অ্যাটাক করছে তখন আয়োডাইড বা ব্রোমিন এই হ্যালোজেন পার্টটা নির্গত হয়ে যায় এবং সেটা আয়োডিনের ক্ষেত্রে ভালো হয় বলে রেটটা হচ্ছে এই অর্ডার। কিন্তু 3 ডিগ্রি টার্সারি অ্যালকিল হ্যালাইড যদি থাকে, 3 ডিগ্রি বা টার্সারি, সেক্ষেত্রে আমরা কিন্তু সিএলটা ইউজ করি। কেন আয়োডিনটা নিই না? কারণ R3CI যদি নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের HI সহজেই নির্গত হয়ে অ্যালকিন তৈরি হয়ে যায়। সেই জন্যে আমাদের মনে রাখতে হবে যে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমরা RI বা RBR নিয়ে কাজ করলেও আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা সিএল নিয়ে কাজ করতে হবে, তাহলে রেজাল্টটা ভালো পাবো। এছাড়া আমরা দেখেছি যে অ্যালকিল হ্যালাইডে যদি আমরা কার্বন সংখ্যা ক্রমশ বাড়িয়ে নিই তাহলে দেখব যে রেটটা ক্রমশ ডিক্রিজ করছে, অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্ট ভালো হবে কার্বন সংখ্যা যত কম থাকবে সেক্ষেত্রে। এবং সলভেন্ট হিসেবে আমরা দেখেছি যে শুষ্ক ইথার, এই ইথার আমরা বিভিন্ন রকম নিতে পারি, যেমন হচ্ছে ডাইইথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ডাইগ্লাইম,
আর সবচেয়ে বেস্ট আমরা রেজাল্ট পাই সেটা হচ্ছে টিএইচএফ। টিএইচএফ মানে টেট্রা হাইড্রোফিউরান। এই সলভেন্টে দেখা গেছে যে গিগনার রিয়েজেন্ট সবচেয়ে বেস্ট তৈরি হয় এবং এর পারফরমেন্স সবচেয়ে ভালো। এবার আসি গিগনার বিক্রিয়কের বিভিন্ন রকম বিক্রিয়া বা রিয়াকশন সম্বন্ধে। গিগনার রিয়েজেন্টের যে আর এনজিএক্স দেখলাম, এখানে আর প্রান্তটা ডেল্টা মাইনাস আর এনজি প্রান্তটা ডেল্টা প্লাস। সেই কারণে এই যে সমযোজী বন্ধনটা অর্থাৎ মেটাল কার্বন বন্ডটা একটা পোলার বন্ড এবং এই পোলারিটি যত বেশি হয় তত রিঅ্যাক্টিভিটি বাড়ে। তো মনে রাখবো আমরা এখানে যে দুরকম আচরণ করে, কখনো বেস হিসেবে আবার কখনো কার্বনের সঙ্গে অ্যাডিশন বিক্রিয়া আচরণ করে অর্থাৎ নিউক্লিওফাইল হিসেবেও আচরণ করে। প্রথম আমরা বেসিক হিসেবে বা যেখানে প্রোটন অ্যাবস্ট্রাক্টার এই অংশটা নিয়ে আলোচনা করছি, মানে H+ ধরে। যদি কোনো যৌগে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, অ্যাক্টিভ হাইড্রোজেন মানে যারা সহজে H+ মুক্ত করতে পারে বা ডেল্টা H+ বিয়ার করে, তারা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। তাদের ক্ষেত্রে কি হবে, RMGX এই সেই এইচটাকে নিয়ে অ্যালকেনে পরিণত হবে। সেটা HCl হোক, অ্যাসিটিক অ্যাসিড, জল, অ্যালকোহল, সবার ক্ষেত্রেই একই রকম বিক্রিয়া। অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো এই দুটো হাইড্রোজেনই ট্রিপল বন্ডেড বা sp কার্বনের সঙ্গে যুক্ত হয়, এদের মধ্যে অ্যাসিডিক ক্যারেক্টার থাকে, তাই এক্ষেত্রেও আমাদের সহজেই আমার অ্যালকেন তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি যেটা তৈরি হচ্ছে এটাও এ টাইপ অফ গিগনার রিয়েজেন্ট। এই গিগনার রিয়েজেন্টটাকেও আমরা ফার্দার সিনথেসিসে ব্যবহার করতে পারি। এখানে 2 মোল দিলে আমার ইথাইনাইল 20 ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই অংশটা তৈরি হবে। যদি আমরা ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট নিই, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট এই যৌগটা টটোমারাইজ করে ইনল ফর্মে আসে। ইনল ফর্মে উইচ এই হাইড্রোজেনটা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন, তাই গিগনার রিয়েজেন্টের উপস্থিতিতে হচ্ছে আবার এখানে আমার অ্যালকেন প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম আয়োডাইড সল্ট তৈরি হবে। যদি আমরা নাইট্রোমিথেন নিই, দেখো নাইট্রোমিথেন নিচ্ছি, নাইট্রোমিথেনের ক্ষেত্রেও এটা নাইট্রোটা অ্যাসিনাইট্রো ফর্মে টটোমারাইজ করে যাচ্ছে, যেখানে ওইচ আছে, অর্থাৎ এই হাইড্রোজেনটা হচ্ছে আবার অ্যাসিডিক বা অ্যাক্টিভ হাইড্রোজেন, সেই জন্য এখানেও তৈরি হচ্ছে মিথেন। তো এখানে একটা কথা বলে রাখি যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি পরিমাণ মিথেন তৈরি হচ্ছে, অর্থাৎ তার রেশিও, মানে 1 মোলেতে কমল বেরোচ্ছে বা কত এক্সেস যদি গিগনার রিয়েজেন্ট ইউজ করি সেক্ষেত্রে কত আয়তনে মিথেন পাচ্ছি, সেখান থেকে আমরা অ্যাক্টিভ হাইড্রোজেনের সংখ্যা কাউন্ট করতে পারি। যেমন দেখুন RNH2 মানে অ্যামিন, এর সঙ্গে যদি আমরা গিগনার রিয়েজেন্ট ব্যবহার করি, প্রথম ধাপে একটা মিথেন তৈরি বার করছে, এখানে তৈরি হচ্ছে একটা সল্ট, দ্বিতীয় ধাপে আর কোনো মিথেন তৈরি করছে, অর্থাৎ 2 আয়তনে মিথেন নির্গত করছে। এখান থেকে বোঝা যাবে যে প্রাইমারি অ্যামিনে 2টি আমার অ্যাক্টিভ হাইড্রোজেন বর্তমান। এবার আমরা শুরু করছি সিনথেটিক ইউজ অফ গিগনার রিয়েজেন্ট, দ্যাট ইজ মানে গিগনার রিয়েজেন্টটাকে ব্যবহার করে বিভিন্ন কম্পাউন্ড প্রিপারেশন। ঠিক আছে, এখানে প্রধানত আমরা নিউক্লিওফিলিক ক্যারেক্টার অর্থাৎ গিগনার রিয়েজেন্ট কার্বনের সঙ্গে বিক্রিয়া করার প্রবণতাটাই আমরা দেখাবো। তো প্রথম বলি যে গিগনার রিয়েজেন্ট থেকে আমরা হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারি। তো কীরকম, গিগনার রিয়েজেন্টের এই অ্যালকিল গ্রুপে যতগুলো কার্বন আছে সেই সংখ্যক যদি অ্যালকেন তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন কন্টেনিং এনি কম্পাউন্ড সাচ অ্যাজ জল, অ্যালকোহল, ঠিক আছে, বা কোনো অ্যাসিড তার সঙ্গে বিক্রিয়া করে আমার অ্যালকেন তৈরি হবে। মানে এখানে যদি একটা কার্বন থাকে এখানেও একটা কার্বন হলো অ্যালকেনই আমরা পাবো। যদি আমরা RMX এর সঙ্গে R-Tex মানে এটা যে কোনো অ্যালকিল হ্যালাইড তার বিক্রিয়া করি, সেক্ষেত্রে এটা SN2 মেকানিজমের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে এখানে কি না উচ্চতর বা হায়ার অ্যালকেন। মানে যেমন এখানে ইথেন তৈরি করতে পারি, ইথেন, প্রোপেন, বিউটেন এই জাতীয় কম্পাউন্ড তৈরি সহজেই করতে পারি। যেমন দেখো যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে মিথাইল আয়োডাইডের বিক্রিয়ায় ইথেন তৈরি হচ্ছে। যদি ফিনাইল ব্রোমাইড নেই বা ব্রোমোবেনজিন, সেই ব্রোমোবেনজিন থেকে আমরা সহজেই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটা একটা গিগনার রিয়েজেন্ট তৈরি করতে পারি এবং যেখান থেকে আমরা যে কোনো হাইড্রোকার্বন সাচ অ্যাজ টলুইন আমরা তৈরি করতে পেরেছি। যদি আমরা অ্যাসিটিলিন নিই, যেমন দেখালাম অ্যাসিটিলিন 1 মোল গিগনার রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করে একটা তৈরি করছে প্রান্ত, আর 2 মোলের সঙ্গে বিক্রিয়া করে ডাই বা 20 ম্যাগনেসিয়াম ব্রোমাইড কম্পাউন্ড কমপ্লেক্স তৈরি করছে, যে দুটোই হচ্ছে আবার গিগনার রিয়েজেন্ট যারা পুনরায় অ্যালকিল আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, অ্যালকিল আয়োডের সঙ্গে বিক্রিয়া করে আমার প্রয়োজনীয় অ্যালকিন পেতে পারে। এই যে পেয়েছি বিউট-টু-আইন, এই বিউট-টু-আইনটাকে আবার আমরা পার্সেল রিডাকশন করে বিউট-টু-ইন পেতে পারি, সেক্ষেত্রে ইচ্ছামতো সিস বা ট্রান্সে কনভার্ট করাও যায়। এবার আসছে প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ
RCH2OH মানে যে ওইচটা যে কার্বনে লেগে আছে সেটা যদি 1 ডিগ্রি কার্বন হয় সেক্ষেত্রে আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল পেতে পারি। কীভাবে না গিগনার রিয়েজেন্ট যদি অক্সিজেন অর্থাৎ এয়ারের সঙ্গে বিক্রিয়া করে সেক্ষেত্রে আমার সমসংখ্যক কার্বনযুক্ত অ্যালকোহল আমরা পেতে পারি। যেমন ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকেও দেখো আমরা ফেনল পেতে পারি। যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইড নেই সেখান থেকে আমরা মিথানল পেতে পারি। অর্থাৎ সমসংখ্যক কার্বনযুক্ত অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে, তবে এই বিক্রিয়াটা বলে রাখি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। অর্থাৎ সমসংখ্যক কার্বনযুক্ত অ্যালকোহল পেতে হলে আমরা এই অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করব। যদি আমরা একটা বেশি সংখ্যক কার্বনযুক্ত অ্যালকোহল পেতে চাই সেক্ষেত্রে আমরা বিক্রিয়া করব কার সঙ্গে না ফর্মালডিহাইডের সঙ্গে। গিগনার রিয়েজেন্ট ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে আমরা অ্যাসিডিফাই করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো যেখানে একটি কার্বন বেশি। তো এটার মেকানিজমটা সিম্পলিফাইড রূপটা যদি দেখাই তাহলে এটা বলতে পারি যে এই যে পোলার বন্ধনটা, এই পোলার বন্ধনে 8টা ডেল্টা মাইনাস ম্যাগনেসিয়ামটা ডেল্টা প্লাস, সেই ডেল্টা মাইনাস প্রান্ত দিয়ে কার্বন অ্যাটাক করছে, কারণ কার্বনিল কার্বনটা ডেল্টা প্লাস আর অক্সিজেনটা ডেল্টা মাইনাস থাকে। তো এখানে অ্যাটাক করলো নিউক্লিওফিলিক অ্যাটাক, ও মাইনাস ঘুরিয়ে ম্যাগনেসিয়ামকে ধরছে, একটা 4 মেম্বার টিএস দিয়ে আমরা এই ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে যা H2 প্লাস দিলে আমরা অ্যালকোহলে পরিণত হচ্ছে। যদি আমরা প্রাইমারি অ্যালকোহল কন্টেনিং 2 মোর কার্বন পেতে চাই সেক্ষেত্রে আমরা অক্সিজেন বা ইপক্সাইড যেমন ইথিলিন অক্সাইড এর সঙ্গে যদি বিক্রিয়া করি দেখো RMG সেখানে অ্যাটাক করবে, এই অংশটা খুলে বেরোবে। এক্ষেত্রে বলে রাখি যদি এই হাইড্রোজেনগুলোর পরিবর্তে কোনো অন্যান্য কোনো অ্যালকিল গ্রুপ থাকে সেক্ষেত্রে লেস ক্রাউডিং সাইটেই এই অ্যাটাক করবে এবং 2 কার্বন বেশিযুক্ত আমরা অ্যালকোহল পেতে পারি, ঠিক আছে। যদি আমরা ক্লোরোহাইড্রেট নেই অর্থাৎ একটা রান্ধে Cl একটা OH সেক্ষেত্রে 2 তুল্যাঙ্ক গিগনার রিয়েজেন্ট লাগবে। এই 2 তুল্যাঙ্ক কারণ 1 তুল্যাঙ্ক OH হাইড্রোজেনটার সঙ্গে বিক্রিয়া করে যাবে প্রথমেই, ঠিক আছে, এবং নেক্সট গিগনার রিয়েজেন্ট যেটা সেটাই এই কার্বনে অ্যাটাক করবে এবং ক্লোরিন বেরিয়ে যাবে, যে আমার এখান থেকে অ্যাসিডিফাই করলে 2 কার্বন বেশিযুক্ত অ্যালকোহল পেতে পারি। এর চেয়ে বেশি সংখ্যক কার্বন পেতে গেলে আমরা অক্সিজেনটাই ব্যবহার করব উইথ মোর কার্বন। এবার বলি সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল যদি প্রসেস করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড নেব আদার দ্যান ফর্মালডিহাইড, অর্থাৎ এই R1 গ্রুপটাকে আমরা ইচ্ছামতো মিথাইল, ইথাইল, প্রোপাইল, ফিনাইল, হ্যাঁ যে কোনো গ্রুপ নিতে পারি এবং গিগনার রিয়েজেন্ট সেখানে এই কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেনটা খুলছে এবং ম্যাগনেসিয়াম আসছে এই কমপ্লেক্স, যাতে অ্যাসিডিফাই করলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এছাড়াও যদি আমরা ইথাইল ফরম্যাট নেই, ইথাইল ফরম্যাট মানে দেখো একদিকে H এখানে ইথাইল ফরম্যাট, এখানে গিগনার রিয়েজেন্ট যদি ইউজ করি 1:1 রেশিও প্রথম করলে কি হচ্ছে আমার এখানে R এলো, RMGX এটি, আর কোনো RMGX যদি দিই অর্থাৎ এখানে এক্সেস যদি আমরা দিয়ে দিলাম, দিতে আমার এই কমপ্লেক্স এবং যেখানে অ্যাসিডিফাই করলে আমার 2 ডিগ্রি অ্যালকোহল আমরা পাবো, ঠিক আছে। এবার ধরো আমি বলছি টার্সারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কি করে পাবো। টার্সারি বা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে বলি যে একটা কার্বন কন্টেনিং 3 অ্যালকিল গ্রুপ উইথ 1 OH, দিস ইজ দ্য টার্সারি অ্যালকোহল, ঠিক আছে। তো এটা আমরা কিটোন নিতে পারি, যে কোনো কিটোন, এই R1 R2 সমান হলেও হবে অসমান হলেও হবে, তার সঙ্গে গিগনার রিয়েজেন্ট যদি অ্যাটাক করানো হয় সেক্ষেত্রে এই কমপ্লেক্স যাতে H3+ দিলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এটা একটা বেস্ট পদ্ধতি অফ টার্সারি অ্যালকোহল প্রিপারেশন। তো এর অ্যাকচুয়াল মেকানিজম যদি দেখাই, একটু দেখো, এটা তোমরা দেখে রাখতে পারো জাস্ট, যে কার্বনিল অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে ম্যাগনেসিয়ামটাকে ধরে, এই হচ্ছে গিগনার রিয়েজেন্টের অ্যাকচুয়াল ফর্ম, এবং তার এরপর কোনো RMGXের সঙ্গে কোনো RMGX তার সঙ্গে এখানে কমপ্লেক্স তৈরি করে একটা 6 মেম্বার টিএস তৈরি হচ্ছে, অর্থাৎ এই অক্সিজেনটা ম্যাগনেসিয়ামকে ধরেছিল, এই ম্যাগনেসিয়াম এক্সের সঙ্গে লিঙ্ক সেটা কোনো গিগনার রিয়েজেন্টে ম্যাগনেসিয়ামের সঙ্গে কোঅর্ডিনেট করছে এবং তার অ্যালকিল পার্টটা এখানে অ্যাটাক করছে। কারণ এটা ভালো কেন না, কারণ 6 মেম্বার রিং দিয়ে যাচ্ছে টিএসটা, সেটা মোস্ট ফেভারেবল, এবং এটা এখানে পড়লো, এটা এখানে এলো, এটা খুলে গেল, তাহলে তৈরি হচ্ছে R2 ছিল আর একটা R এসে R3 ও MG, এখানে R আছে, ঠিক আছে, ওই MgR আর MgX2 বেরিয়ে গেছে। এই MgX2-র সঙ্গে এই যোগটা পুনরায় দেখো আবার এখানে একটা 4 মেম্বার টিএস দিয়ে কমপ্লেক্স হচ্ছে এবং হয়ে এখানে R3 H3+ দিলে আমার অ্যালকোহল তৈরি হচ্ছে। এক্ষেত্রে দেখো এক্সেস ম্যাগনেসিয়াম ওএমজি ইলেকট্রনটা এখানে আসছে আর এই ইলেকট্রনটা এখানে যাচ্ছে।
এছাড়াও টার্সারি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমরা যে কোনো এস্টার নিতে পারি। এস্টারের সঙ্গে আমরা পরপর 2 তুল্যাঙ্ক গিগনার রিজেন্ট যদি আমরা ইউজ করি, করে অ্যাসিডিফাই করলে আমরা টার্সারি বা 3 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এক্ষেত্রে দুটো গ্রুপ হচ্ছে সেম, অর্থাৎ গিগনার রিজেন্ট থেকে আমরা অ্যালকিল গ্রুপগুলো এখানে আসছে। তো এরকমভাবে আমরা টার্সারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এবার আসছে আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইড প্রিপারেশনের অনেকগুলো পদ্ধতি আছে, যেখানে দেখো প্রথম নিচ্ছি আমরা ইথাইল ফরমেট। ইথাইল ফর্মিক অ্যাসিডের সল্ট, তাই হচ্ছে ইথাইল ফরমেট, এটা এস্টার। যার সঙ্গে 1:1 অনুপাতে যদি আমরা আরএমজিএক্স বা গিগনার রিজেন্ট বিক্রিয়া করা হয়, সেক্ষেত্রে কমপ্লেক্স এবং যাতে H+ দিলে আমরা অ্যালডিহাইড হবে। অ্যাকচুয়ালি এটা OH হচ্ছে, তো তারপরে এইটা এখানে পরে ওই টিউবটা বেরিয়ে যায়, তার জন্যই অ্যালডিহাইড তৈরি হচ্ছে। যদি আমরা ইথাইল অর্থ ফরমেট নিই, সেক্ষেত্রে আরএমজিএক্স 1:1 বিক্রিয়া করা হয়। এখানে অ্যাটাক করলে একটা ওইটি বেরিয়ে গেল, দুটো ওইটি থাকলো, H3+ দিলে দুটো OH হয়ে যাবে। এবার একই কার্বনে দুটো OH তো থাকতে পারে না, কারণ সেটা হচ্ছে তখন সহজেই ডিহাইড্রেশন বা জল বেরিয়ে হয়ে যাবে। জল বেরিয়ে যাওয়ার ফলে তখন এখানে অ্যালডিহাইড তৈরি হবে। যদি আমরা HCN গ্যাস নিই, HCN, সেক্ষেত্রে দেখো আরএনজিএক্স আবার এখানে কার্বনে অ্যাটাক করবে, ইলেকট্রনটা খুলবে, মানে এটা এখানে আসছে, এখানে এটা খুলছে। সেক্ষেত্রে দেখো আমার এই অংশ তৈরি হচ্ছে, যাতে H3+ দিলে এই এন এর একটা H আসবে, অর্থাৎ ইমিন সল্ট তৈরি হবে। ইমিন, এটা হচ্ছে ইমিন সল্ট, এতে H দিলে ইমিন হবে, যেটা পরবর্তীকালে আবার হাইড্রোলিসিস হয়ে আমার অ্যালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকমভাবেই আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। এবার কিটোন কী করে করব? কিটোনের ক্ষেত্রে বলে রাখি, অ্যালডিহাইডের এই হাইড্রোজেনগুলোকে, এই যে হাইড্রোজেনগুলো নিয়েছি, হাইড্রোজেনকে যদি আমরা আর গ্রুপ দ্বারা রিপ্লেস করে নিই, তাহলেই আমরা সেম প্রসেসে কিটোন পেতে পারি। যেমন একটা দেখেছি যে আমরা যদি অ্যালকিল সায়ানাইড নিই, সেখানে গিগনার রিএজেন্টের বিক্রিয়ায় একই রকমভাবে অ্যাটাক করছে, করে ইমিন সল্ট, অ্যাসিডিফাই করলে ইমিন ডেরিভেটিভ H+ করলে আমরা কিটোন পাবো। ঠিক আছে, এই জায়গাটা আদ্র বিশ্লেষণ হচ্ছে, মানে জল এখানে অ্যাটাক করে, এটা বেরিয়ে যায়, বেরিয়ে যেখানে অ্যামোনিয়াম আয়ন বেরিয়ে যায় এবং কিটোন তৈরি হয়। নেক্সট দেখাচ্ছে, দেখো আরও কোনো অনেকভাবেই তৈরি করা যেতে পারে আমাদের কিটোন। তার একটা দেখা এখানে, যদি আমরা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড নিই, এখানে NH2 অর্থাৎ অ্যামাইড নিয়েও হবে। Cl এর জায়গায় যদি আমরা NH2 নিই, তাহলে অ্যামাইড। এখানেও অক্সিজেন তার ম্যাগনেসিয়ামকে অ্যাটাক করছে, এবং আরেক কোনো আরএমজিএসের সঙ্গে একবারে মেকানিজমটা সহ দেখেছি, দেখো সে আগের মতনই অক্সিজেন লোন প্যাড দিয়ে ম্যাগনেসিয়ামকে, আর প্রান্তটা ম্যাগনেসিয়ামে, আর এখানকার অন্য কোনো আরএনজিএক্সের 8টা কার্বনিলে অ্যাটাক করছে ভায়া 6 মেম্বার সাইক্লিক TS। ঠিক আছে, এবং তার ফলে কি হচ্ছে, তৈরি হচ্ছে R' আর এখানে ClOMgx। H3+ যদি আমরা দেওয়া হয়, তাহলে OMgxটা OH হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীকালে ইলেকট্রনটা বা এখানকার বন্ডটা ইলেকট্রন এখানে আসছে, ক্লোরিনকে বার করে দিচ্ছে, মানে HCl বেরিয়ে যায়, আমার এখানে কিটোন তৈরি হচ্ছে। এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ COOH এই গ্রুপযুক্ত অ্যাসিড তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা গিগনার রিএজেন্টের সঙ্গে আমরা ড্রাই আইস অর্থাৎ শুষ্ক বরফ বিক্রিয়া করব ইন প্রেজেন্স অফ ইথার, টেট্রাহাইড্রোফিউরন বা ডাইগ্লাইন, এরকম মিডিয়ামে বিক্রিয়া করা যেতে পারে। তো এখানে আরএমজিএক্স কার্বন, এখানে কার্বন অ্যাটাক করছে, কার্বনটা তো ডেল্টা প্লাস, এখানটা ডেল্টা মাইনাস, তো এখানে আর ডেল্টা মাইনাস প্রান্ত থেকে কার্বন অ্যাটাক করছে, একটা বন্ড খুলে যাচ্ছে, তার জন্য এই সল্ট তৈরি হচ্ছে, যে অ্যাসিডিফাই করলে অ্যাসিডে পরিণত হচ্ছে। তবে আমরা ড্রাই আইস ব্যবহার না করেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ইথারে দ্রবীভূত গিগনার রিএজেন্টের মধ্যে চালনা করতে হবে। যদি আমরা ব্রোমোবেনজিনে নিই, দেখো এখানে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা একটা গিগনার রিএজেন্ট তৈরি করা হয়েছে, যা কার্বন ডাইঅক্সাইড THA বিক্রিয়া করে আমরা বেনজয়েট সল্ট পেয়েছি, যেখানে H+ দিলে আমরা বেনজয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারি। তো এই রকম উপায়ে আমরা অ্যাসিটিলিন থেকে ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড পেতে পারি, যেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম, যে অ্যাসিটিলিনের দুদিকের হাইড্রোজেনকে যদি গিগনার রিএজেন্ট তুলে নেয়, তাহলে ইথাইনাইল ডাই বা 20 ম্যাগনেসিয়াম ব্রোমাইড কমপ্লেক্স তৈরি হতো, যা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আমার আইন টু আইন ডাইওয়িক অ্যাসিড তৈরি হবে, এবং যেখানে আমরা প্রয়োজন মতো বিজারণ করে ফিউমারিক ও ম্যালিক পেতে পারি। লিন্ডার করলে সিস পাবো, যেটাকে আমরা ম্যালিক অ্যাসিড বলছি, আর বার্চ রিডাকশন অর্থাৎ সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া করলে ট্রান্স অর্থাৎ ফিউমারিক অ্যাসিড পাবো। নেক্সট বলি যে যদি আমরা টার্সিয়ারি
টার্সিয়ারি অ্যালকিল গ্রুপের ম্যাগনেসিয়াম ব্রোমাইড সল্ট করে নিই, মানে টার্সিয়ারি অ্যালকিল ব্রোমাইড ছিল যাতে ম্যাগনেসিয়াম দিয়ে গ্রিনার রিয়েজেন্ট পেয়েছি, এক্ষেত্রে আমরা এইভাবে আমরা অ্যাসিড পেতে পারি। এটা কিন্তু একমাত্র পদ্ধতি টার্সিয়ারি অ্যালকিল গ্রুপওয়ালা অ্যাসিড, এছাড়া অন্যভাবে এটা প্রস্তুত করা যায় না। নেক্সট আসছি এস্টার প্রস্তুতি। এস্টারের ক্ষেত্রে কী নেবো না ইথাইল ক্লোরোফরমেট। ইথাইল ক্লোরোফরমেট নিয়েছি গ্রিগনার রিয়েজেন্ট বিক্রিয়ায়। গ্রিগনার রিয়েজেন্টে একটা কার্বনে অ্যাটাক করলো, এটা খুলছে, সেক্ষেত্রে এই সল্ট। এবার যখন H+ দেওয়া হচ্ছে তখন কী হচ্ছে, এটা OH-টা ব্যাকে ফিরছে। এবার OET অপেক্ষা Cl এর লিভিং গ্রুপ এবিলিটি ভালো, তাই Cl এখানে বেরিয়ে যাবে, আমার এখানে ইথাইল এস্টার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে পেতে চাই তার এস্টার, সেক্ষেত্রে কী নেবো, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে আমরা এই অংশটা তৈরি করব, তাতে RCOCl অর্থাৎ অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়ায় আমরা এই এস্টার পাবো। এই এস্টার তৈরি করার এটা হচ্ছে প্রধান বা অন্যতম পদ্ধতি। যদি আমরা অ্যালকিল সায়ানাইড প্রিপারেশন করতে চাই, সেক্ষেত্রে দেখো সায়ানাজেন গ্যাস CN2 তার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট বিক্রিয়া করলে আমরা RCN পেতে পারি। ঠিক আছে, এছাড়া ClCN বা ক্লোরোসায়ানাইড তার সঙ্গে বিক্রিয়া করেও আমরা অ্যালকিল সায়ানাইড পেয়ে থাকি। আমরা যদি প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট পদ্ধতি এইটা, যেখানে 40 থেকে 45% ইল্ড পাই, না হচ্ছে কি O-মিথক্সি হাইড্রক্সিল অ্যামিন। OH থাকলে হয় হাইড্রক্সিল অ্যামিন, সেখানে হচ্ছে আমরা মিথাইল দেওয়া আছে বলে O-মিথাইল। তার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট বিক্রিয়া করলে প্রথমে এই H-টা একটা তুলে নেয়, নিয়ে এখানে হচ্ছে কি হচ্ছে দেখো RNH-MgCl, মানে এখানে অ্যাটাক করছে, তারপর এখন অ্যাটাক করে, আর Mg এই অংশটা বেরিয়ে যায়, এই অংশটা বেরিয়ে যায়, এই MgOCl তৈরি হয়। এই অংশটাকে আবার অ্যাসিডিফাই করলে, মাইল্ড অ্যাসিডিফাই করতে হবে এটা কিন্তু, হ্যাঁ, দিলে অ্যামিন আমরা পাবো। এছাড়া থাইল বা সালফিনিক অ্যাসিড, এখন বিভিন্ন কিছু আরও প্রসেস করতে পারি। গ্রিগনার রিয়েজেন্টের সালফারের বিক্রিয়ায় করে অ্যাসিডিফাই করলে আমরা থাইল পেতে পারি। থাইল মানে OH-এর জায়গায় SH। আর যদি সালফার ডাইঅক্সাইড ব্যবহার করি এখানে গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে, সেক্ষেত্রে আমরা RSO2OH পাবো, এটাকে বলছি আমরা সালফিনিক অ্যাসিড। এবার আসছে আমরা অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ গ্রিগনার রিয়েজেন্ট, অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্টে নর্মাল যে বিক্রিয়াগুলো হয় বা বিভিন্ন রকম প্রস্তুতি দেখলাম, তার বাইরেও কিছু রকম বিক্রিয়া হয়ে যায়। যেমন ধরো এটা একটা কিটোন, ডাই আইসোপ্রোপাইল কিটোন নিয়েছি, এবং তাতে যদি আমরা আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে বিক্রিয়া করাই, কিটোনে গ্রিগনার রিয়েজেন্ট করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া উচিত, কিন্তু বাস্তবে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাই। অর্থাৎ এই ডাই আইসোপ্রোপাইল কিটোনটা জাস্ট এখানে বিজারিত হয়েছে এবং এখানে একটা প্রোপিন তৈরি হয়েছে। তো এটা একটা অন্যরকম বিক্রিয়া। এই বিক্রিয়াটা হওয়ার মূল কারণ হচ্ছে স্টেরিক ক্রাউডিং। স্টেরিক ক্রাউডিংয়ের জন্যই কার্বন এখানে অ্যাটাক করতে পারে না। তার পরিবর্তে দেখো এখানে একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট দেখানো হচ্ছে, যে আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের একটা মিথাইলের কার্বনের থেকে হাইড্রোজেনটাকে ভেঙে লেখা হচ্ছে, যে হাইড্রোজেনটা এখানে দ্বিবন্ধন করতে আসছে, আর এখানে গ্রিগনার রিয়েজেন্টের অংশটা অক্সিজেনের সঙ্গে লিঙ্ক করে আছে এবং এখানে দ্বিবন্ধনটা এদিকে আসছে, বা এটাকে ঘুরিয়েও দেখাতে পারো, এটা এদিকে পড়ছে, এটা এখানে আসছে, এটা এখানে যাচ্ছে। ঠিক আছে, তো তার ফলে এখানে কি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে 2 ডিগ্রি এবং অ্যালকিন তৈরি হয়। তো এখানে বলে রাখি একটা, এই বিক্রিয়াটাই করা যায় যদি এটা ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা গ্রিগনার রিয়েজেন্ট না নিয়ে যদি আমরা আইসোপ্রোপাইল লিথিয়াম নিতাম, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা হতো। নেক্সট আরেকটা বিক্রিয়া বলি, যে অ্যালডিহাইড, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালডিহাইডে গ্রিগনার রিয়েজেন্ট অ্যাটাক করলে আমরা হচ্ছে যে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার কথা, তার পরিবর্তে আমরা ক্যানিজারো টাইপ বিক্রিয়া পাচ্ছি। যেমন দেখো এখানে গ্রিগনারে অ্যাটাক করার পর এই অংশটা স্টেবল থাকছে না, তখন এটা ব্যাকে ফিরছে এবং হাইড্রাইড আয়ন ট্রান্সফার ঘটছে, ঠিক একই বরং এরকম 6 মেম্বার TS এর মধ্য দিয়ে সিস সাইক্লিক ট্রানজিশন স্টেট যায় এবং এখানে হাইড্রাইড আয়ন ট্রান্সফার ঘটে, তাই এখানে আমরা বাস্তবে পাচ্ছি কিটোন এবং একটা অ্যালকোহল। ঠিক আছে, অর্থাৎ আমার 2 ডিগ্রির জায়গায় এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আর কিটোন মিক্সচার পাচ্ছি, বাস্তবে পাওয়া উচিত ছিল 2 ডিগ্রি অ্যালকোহল। এবার বলি রিঅ্যাক্টিভিটি পাওয়ার, মানে একটা যৌগে যদি একই সঙ্গে একাধিক গ্রুপ থাকে, সেক্ষেত্রে গ্রিগনার রিয়েজেন্ট কার সঙ্গে আগে বিক্রিয়া করবে তার ক্রম। প্রথম হচ্ছে যদি অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে তার সঙ্গে আগে বিক্রিয়া করবে, তারপর বিভিন্ন রকম যদি কার্বন থাকে, সেক্ষেত্রে আমরা সবচেয়ে কম হচ্ছে অ্যালকিল হ্যালাইড, তারপর এস্টার, অ্যাসাইল ক্লোরাইড, কিটোন, অ্যালডিহাইড। ঠিক আছে, এই প্রবণতা হচ্ছে এই অর্ডারে বিক্রিয়া আমাদের করবে। এবার লাস্ট একদম অংশে আসছি, যে গ্রিগনার রিয়েজেন্ট এখানে আমাদের যদি
আলফা বিটা আনশেডেড কার্বনিল থাকে সেক্ষেত্রে 1 to অ্যাডিশন মানে কার্বনে অ্যাটাক করতে পারে, এটা খুলে যেতে পারে, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা হবে। আবার আরএনজেস এই কার্বন অ্যাটাক করতে পারে, ইলেকট্রন এখানে পড়বে, এটা খুলবে, অর্থাৎ 1,4 অ্যাডিশন প্রোডাক্টও হতে পারে। কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কোনটা মেজর আর কোনটা মাইনর হবে সেটা ডিটারমাইন করে R2 R1 এই দুটোর বাল্কনেসের ওপর। যে গ্রুপটা বাল্কি হবে সেখানে অ্যাটাক করবে না, সবসময় লেস ক্রাউডেড সাইডেই অ্যাটাকটা হবে। তবে বিক্রিয়াটা যদি আমরা কিউপ্রাস ব্রোমাইড বা কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রিক অ্যাসিটেট এই মিডিয়ামে করি, সেক্ষেত্রে আবার প্রধানত 1,4 অ্যাডিশন প্রোডাক্টটাই আমরা পেয়ে থাকি, যেমন ধরো এই বিক্রিয়াটা আমরা দেখেছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।